সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আলোচনা করব লাউয়ের জালি কেন পচে যায় এবং কোন কারণে পচে যায়। 3টি কারণে লাউয়ের জালি পচে যায়। এই সমস্যাটাই কিন্তু প্রত্যেকটা চাষিরাই পড়ে থাকেন, তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও শেষে লাউয়ের ফলন বাড়ানোর জন্য কিছু টিপস আছে। লাউয়ের জালি সাধারণত 3টি কারণে পচে থাকে। 1 নম্বর কারণ হচ্ছে ফল মাছির সমস্যা। এই লাউয়ের মাছি পোকা যদি কারো জমিতে লক্ষ্য করা যায় এবং এই সমস্যাটা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু শতকরা 80% ফলন কমে যাবে। শতকরা 80% কদু কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই মাছি পোকার সমস্যার কারণে। এবং যারা অল্প স্বল্প জমি চাষ করেন তাদের কিন্তু একটা লাউ টিকবে না। এখন আলোচনা করি মাছি পোকা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। মাছি পোকা সাধারণত 2টি কারণে নিয়ন্ত্রণ করা যায়। একটা কারণ হচ্ছে ফেরোমন ফাঁদ ব্যবহার করে মাছি পোকা দমন করা যায়। আরও একটা কারণ হচ্ছে কীটনাশক ব্যবহার করেও মাছি পোকা দমন করা যায়। ফেরোমন বাদ দিয়ে যদি কীটনাশক ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাছি পোকা বেশি নিয়ন্ত্রণ থাকে, তবে কীটনাশকটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনার মনে চাইলো বাজার থেকে যে কোনো একটা কীটনাশক কিনে এনে স্প্রে করে দিলেন, তাহলে কিন্তু মাছি পোকা দমন হবে না। কি কীটনাশক জমিতে ব্যবহার করে মাছি পোকা দমন রাখবেন এইটা একটু পরে বলি। আগে ফেরোমন ফাঁদের বিষয় বলি। 1 শতক জমিতে 2টো ফেরোমন ফাঁদ ব্যবহার করলেই যথেষ্ট। দর্শকবৃন্দ, ফেরোমন ফাঁদে কিন্তু পুরুষ মাছি পোকা ধরা পড়ে, আর আমাদের লাউগুলো নষ্ট করে হচ্ছে স্ত্রী মাছি পোকা। এখন হয়তো আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকতেই পারে, তাহলে আমরা স্ত্রী মাছি পোকা না ধরে পুরুষ মাছি পোকা ধরি কেন? আসলে স্ত্রী মাছি পোকা কীটনাশক ছাড়া দমন করা সম্ভব নয়, কিন্তু ফেরোমন ফাঁদ দিয়ে পুরুষ মাছি পোকা দমন করার সম্ভব হয়। পুরুষ মাছি পোকা ধরলে হয় কি, বংশ বিস্তার আর হয় না। এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যারা অল্প স্বল্প জমি চাষ করেন লাউয়ের, তারা যদি এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন না। এর কারণ হচ্ছে আপনার বাড়ির আশেপাশে বা আপনার জমির আশেপাশে শত শত হাজারকে হাজার মাছি পোকা আছে। আপনি যদি একটা ফেরোমন ফাঁদ ব্যবহার করেন সেতে তো আর সব মাছি পোকা দমন হবে না। এবং যারা অনেক বেশি জমি চাষ করেন 5 বিঘা 1 বিঘা, তাদের জন্য এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করা এবং করলে তাদের জন্য কিছুটা হলেও মাছি পোকা নিয়ন্ত্রণ থাকবে। এবং যারা অল্প স্বল্প জমি চাষ করেন তারা অবশ্যই রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন, তাহলে ইনশাআল্লাহ মাছি পোকাগুলো নিয়ন্ত্রণ থাকবে। কি রাসায়নিক কীটনাশক মাছি পোকার জন্য ভালো সেটা এখন বলি। ক্লোরপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন এই গ্রুপের কীটনাশক মাছি পোকা দমন করার জন্য অত্যন্ত ভালো একটা কার্যকারী ওষুধ। এই কীটনাশকটা কিন্তু প্রচুর পরিমাণের গন্ধর কারণে কিন্তু মাছি পোকা নিয়ন্ত্রণ থাকে। আর এই ওষুধটা 3ভাবে কাজ করে। একটা হচ্ছে এই ওষুধ যদি কোনো পোকার গায়ে লাগে তাহলে সে মারা যাবে, এবং যদি কোনো পোকা এর গন্ধ নেয় তাও মারা যাবে, এবং কেউ যদি গাছটার রস শুষে খায় তাহলে সেই পোকাটাও মরে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই ওষুধে কিন্তু যে কোনো পোকই নিয়ন্ত্রণ করা সম্ভব। এই জন্য আপনারা ক্লোরপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন মাছি পোকা দমন করার ক্ষেত্রে। এবং আর কোনো কীটনাশক কিন্তু মাছি পোকা দমন করার জন্য যথেষ্ট নয়। এই ওষুধটা কিন্তু বাজারে অনেক রকমের নামে পাওয়া যায়। এবং নাইট্রো কীটনাশকটা কিন্তু ভালো, নাইট্রো কীটনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু ক্লোরপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। সমস্ত ওষুধের দোকানে কিন্তু এই কীটনাশকটা পাওয়া যায়। এছাড়াও বাজারে অনেক রকমের নামে এই কীটনাশকটা পাওয়া যায়। আপনারা গ্রুপ দেখে তারপরে কীটনাশকটা কিনবেন। এই কীটনাশকটা 3 ml স্প্রে করবেন প্রতি লিটারে মাছি পোকা দমন করার জন্য। লাউয়ের মাছি পোকা আর একটা কারণে নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে সঠিক পরাগায়নের অভাব। লাউয়ের জমিতে যদি সঠিকভাবে পরাগায়ন না হয় তাহলে কিন্তু লাউয়ের জালি পচে যাওয়া সম্ভব। পরাগায়নের অভাব দূর করার জন্য আমাদের করণীয় হচ্ছে এরম একটা গাছ থেকে পুরুষ ফুল নিয়ে এভাবে ছিঁড়ে তারপরে মহিলা ফুলের এই জায়গা এভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পরাগায়নের ঘাটতি কমে যাবে। এবং কিন্তু যারা অনেক জমি চাষ করেন 1 বিঘে 5 বিঘে 10 বিঘে, তাদের কাছে এটা কিন্তু সম্ভব নয়। এবং কিন্তু যারা অল্প স্বল্প জমি চাষ করেন তাদের কিন্তু করা সম্ভব। দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা বাড়তি টিপস বলি। লাউয়ের জালিগুলো যখন পরাগায়ন হয়ে যাবে তারপরে এভাবে ঠোঙ্গায় ভরে রাখবেন। অবশ্যই পলিথিনের নিচে 2-3টে ছিদ্র করে রাখবেন যেন বাতাস প্রবেশ করতে পারে। দর্শকবৃন্দ, লাউয়ের জালি পচে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে
গাছে যদি পর্যাপ্ত পরিমাণে জোর না থাকে, লাউ গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য না থাকে, তাহলেও কিন্তু এই লাউ পচে যাওয়া সম্ভব এবং শুকিয়েও যেতে পারে। এর করণীয় হচ্ছে লাউ গাছের গোড়ায় প্রত্যেক 10 দিন পর পর গাছের গোড়ায় খাদ্য দেওয়া। লাউ সহ যে কোনো সবজির গাছের গোড়ায় 10 দিন পর পর সার ব্যবহার করা উত্তম। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করি। ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।